আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবারও চলে এলাম আপনাদের কাছে। আমি আজকে থাই স্যুপ করে দেখাবো। স্পেশাল থাই স্যুপ 4 জনের পরিমাণে আমি আজকে রান্না করব। থাই স্যুপ তৈরি করতে কি কি লাগবে আমি এখন দেখাবো। থাই স্যুপের মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে থাই পাতা। প্রথমেই আমি নিব থাই পাতা নিব, তারপর নিব চিংড়ি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাফ কাপ চিংড়ি, মাশরুম হাফ কাপ, বোনলেস চিকেন হাফ কাপ, ডিমের কুসুম 3টি, আর নিব টমেটো সস 2 টেবিল চামচ, রেড চিলি সস 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, রেড চিলি পাউডার 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, আর নিব পাপরিকা পাউডার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর নিব আদা, দেশি আদা, থাই পাতা। প্রথমেই আমি ডিমের কুসুমটা ঢেলে দিচ্ছি, একে একে সবকিছু দিয়ে দিব। টমেটো সস, চিলি সস, রেড চিলি সস, সয়া সস, লাইট সয়া সস, এটা রেড চিলি পাউডার, পাপরিকা পাউডার হাফ টি চামচ, হাফ টি চামচ নিলেই হয়ে যাবে কালার আসার জন্য। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আদা আর থাই পাতা, লেমন গ্রাস যেটাকে বলে সবাই। এবার আমি চিকেনটা নিলাম, মাশরুম, চিংড়ি হাফ কাপ করে নিয়েছিলাম সবগুলি। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। একটু লবণ দিয়ে নিব পরিমাণ মতো, আপনারাও স্বাদ মতো দিয়ে নেবেন। এবার পানি দিয়ে দিব। 1 লিটার পরিমাণ পানি দিলেই চলবে। ভালো করে মিশিয়ে নেবেন, ডিমের কুসুমটা যেন ভালো করে গলে যায়। এটা হলো হোয়াইট পেপার, একটু চিনি সামান্য, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কুক করা শুরু করব। প্রথমেই আমি লো হিটে এটা রান্না করব। প্রথমে একটু লো হিটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যেন কর্নফ্লাওয়ারটা জমে না যায়। তারপর হিটটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম লো হিটে দিব। এবার আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। একটু ওয়ার্মে দিয়ে দিব। এবার লো হিটে দিয়ে দিব, আস্তে আস্তে এটা কুক হবে। একটু লেবুর রস, ভালো করে নাড়ে। এবার একটু ওয়ার্মে দিয়ে দিব। আমি মূলত সব মিলিয়ে 10 মিনিটের মতো কুক করেছি, একটু কিছু কম হবে সময় আনুমানিক।
এবার আমি সার্ভ করব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্টের মতো। স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছে, বাসায় ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।